ঘরের পুজো সেরে পাড়ার মন্দিরে জল ঢেলে তারপরে চলে গিয়েছিলাম পাতালেশ্বর। প্রতিবারই প্রায় যাবার চেষ্টা করি পাতালেশ্বরে। ভালো লাগে। বাবার টানে নিজেকে নিয়ে যেতে ভালোই লাগে। তখন আর দূর মনে হয় না। তো যাই হোক, আমাদের কাছাকাছি পাতালেশ্বর। তো যা লাইন পড়েছিল সেই অপরূপ সজ্জায় যে সেজে উঠেছে পাতালেশ্বর তা দেখার পরে আর লাইনটাকে আর কিছু মনে হয়নি। এত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো। চারিদিকে যেন ফুলের সমাহার। এত সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়েছে, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর আশা করি তোমরা সবাই দেখেছো মন্দির সাজানো, সবাই গেছো আশা করি। এবার যারা যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটা বলতে পারো। তো দেখো কী সুন্দর, আমি জল ঢেলে বেরিয়ে এলাম, প্রচণ্ড ভিড় ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পরে দেখো কত লম্বা লাইন, দেখতে পাচ্ছ তো? তখনও কত লোক দাঁড়িয়ে যখন আমি জল ঢেলে চলে আসছি। তো তারপরে চলে গিয়েছিলাম ব্যাসদেবের মন্দিরে। ওখান থেকে কাছাকাছিই ব্যাসদেবের মন্দির। তো ওখানেও আবার জল ঢেলে এলাম বাবার মাথাতে। তো ওখানেও বেশ লাইন পড়েছিল। যাই হোক, তারপরে কালীবাড়ি, আমার আসতে গিয়ে কালীবাড়ি পড়বে, ওখানেও জল ঢেলে বাবার মাথায় তারপরে আমি আমার পুজো সমাপ্ত করেছি ঘণ্টার ধ্বনি দিয়ে। ভীষণ ভালো কেটেছে, খুব ভালো কেটেছে কালকের দিনটা গো। ঠাকুরকে নিয়ে সারাদিন ছিলাম।